খবরটা যে দেশের প্রধানমন্ত্রী রাখে, আপনার কি মনে হয় আগামী দিনে কেউ এখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে? গাছ কোথায় লাগানোর কথা ছিল, কত গাছ লাগানোর কথা, কত গাছ লাগিয়েছি, এই খবর যে দেশে প্রধানমন্ত্রী রাখেন, আপনার কি মনে হয় এদেশে আর ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে? ইনশাল্লাহ কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, মন্তব্য করেছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। মাননীয় প্রধানমন্ত্রী গাছ কোথায় লাগানোর কথা ছিল, কত গাছ লাগানোর কথা, কত গাছ লাগিয়েছে, এই খবরটা যে দেশের প্রধানমন্ত্রী রাখে, আপনার কি মনে হয় আগামী দিনে কেউ এখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে? ইনশাল্লাহ কোনো সুযোগ থাকবে না। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। বহুদিন ধরে একটা অভ্যাস আছে, লুটপাটের যে চরিত্রটা ছিল গত বহু বছর ধরে, ওই চরিত্রটার থেকে বহু লোক বেরোতে পারে না। এই গভর্নমেন্ট এই ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট, আপনি ওইখানে আপনি বুঝতে পারছেন। আমিনুর রশিদ আরও বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত শেষে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। করতেছি প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমাদের অফিসার রয়েছে, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকই হোক, হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, হোক সে নারিকেল চাষ, সুপারি চাষ, ইভেন পান চাষ, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা করিয়ে ফেলছি, একদম সেপারেট করে। সো যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে, ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।